দর্শক, চট্টগ্রামের ইপিজেটে একটি তোয়ালে তৈরির কারখানায় আগুন লেগেছে, সেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি। ফায়ার সার্ভিসের তথ্য মতে দুপুর 2টা 10 মিনিটে তারা এই খবর পেয়েছে এবং খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। যোগ দিয়েছেন সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরাও। দর্শক, তাৎক্ষণিকভাবে 25 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছে। কিভাবে এই আগুনের সূত্রপাত হলো এখন পর্যন্ত তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। দুপুরের দিকে হঠাৎ করে আদম ক্যাবস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের একটি কারখানার উপরের অংশে আগুনের সূত্রপাত হয়। এটি 7তলা একটি ভবন এবং এই ভবনের 5, 6 ও 7 নম্বর তলায় আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে বাকি ফ্লোরগুলোতেও আগুন ছড়িয়ে পড়েছে এবং কালো ধোঁয়ায় ভরে গেছে চারপাশ। সেখানে যারা কর্মরত ছিলেন, যে শ্রমিকগণ, তারা আসলে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং এটি আতঙ্কিত হয়ে যাবার মতনই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের লোকজন আগুন নির্বাপনে সহায়তা করছে। দর্শক, খবর যখনই পাওয়া গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দিয়েছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। সেই সঙ্গে যোগ দিয়েছেন নৌবাহিনী এবং সেনাবাহিনীর লোকেরাও। তাৎক্ষণিকভাবে 25 থেকে 30 জনকে উদ্ধার করা হয়েছে। দর্শক, এই ভবনটি 7তলা একটি ভবন এবং এই ভবনের 5, 6 ও 7 তলায় আগুন লেগেছে এবং বাকি ফ্লোরগুলোতেও আগুন ছড়িয়ে পড়ছে এবং কালো ধোঁয়ায় ভরে গেছে চারপাশ, যে কারণে সেখানে যে সমস্ত কর্মরত শ্রমিকেরা ছিল তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি কোনো শ্রমিক সেখানে আটকা পড়ে আছে কিনা। দর্শক, আমরা আগুনের লেলিহান শিখা, সেই সঙ্গে প্রচণ্ড পরিমাণ ধোঁয়া নির্গত হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমাদের সহকর্মী আলামিন শিকদার শুরু থেকেই সেখানে আছেন, তথ্য সংগ্রহ করছেন। আরও একবার আমরা একটু তার কাছে যেতে চাই। আলামিন, আমরা সরাসরি দেখতেই পাচ্ছিলাম আপনার মাধ্যমে এই ভয়াবহ আগুনের শিখা, প্রচণ্ড ধোঁয়া, যেটা আপনি আগে বলেছিলেন যে ওখানে কেউ আটকা নেই। এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা? কোনো শ্রমিক কি আটকা পড়ে আছে কিনা, বা এই মুহূর্তে কি অবস্থা? ফায়ার সার্ভিসের যে সমস্ত কর্মকর্তা আছেন, কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা আপনার? কি বলছেন তারা? ফায়ার সার্ভিসের যে যারা আছেন তারা খুব এখন কাজের মধ্যে রয়েছেন। এই সময় তাদের সাথে আমরা কথা বলার সমুচিত মনে করছি না। তবে তাদের যে সদস্যরা ভেতরে প্রবেশ করেছেন তাদের আমরা দেখতে পাচ্ছি যে তারা ধীরে ধীরে সেখান থেকে বের হয়ে আসছেন এবং তাদের সাথে ভেতরের পরিস্থিতি যখন জানতে চাওয়ার চেষ্টা করেছি কিছুটা, তখন তারা যে বিষয়টি বলেন যে ভেতরে যে গ্লাসগুলো রয়েছে সেগুলো ভেঙে তারা প্রবেশের চেষ্টা করেছে এবং উপরের যে জায়গাটিতে আগুন লেগেছে ভবনটি হচ্ছে আমরা যতটুকু দেখছি 8তলা একটি ভবন। এখন যে পরিস্থিতি সেটা বলতে গেলে যে 7তলায় আগুনের সূত্রপাত এবং 7 এবং 8 তলায় এখন আগুন জ্বলছে এখনো পর্যন্ত। এবং যারা ভেতরে গেছেন তারা বলছেন যে কোনো শ্রমিক এখন পর্যন্ত আটকা পড়ে থাকার কোনো তথ্য তারা পায়নি। তারা ভেতর থেকেই এইমাত্র কিছুক্ষণ আগেই বের হয়েছেন এবং সেখানকার ভেতরের যে দৃশ্য তারা দেখে এসেছেন যে ভেতরে চারপাশে আগুনটি ছড়িয়ে পড়েছে। তাই আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন আবারও সেই লিফটের মাধ্যমে তাদের যে পানির যে সংযোগ, সেই সংযোগটি নিয়ে আবারও উপরে উঠছেন। উপরে তাদের লিফটের মাধ্যমে আগুন যে পাইপলাইন রয়েছে তাদের ফায়ার সার্ভিসের যে পানির যে পাইপলাইন, সেই পাইপলাইন দিয়ে তারা চেষ্টা করবেন আবার যে অংশ থেকে আগুনের দেখা যাচ্ছে সেই অংশ থেকে আবারও তারা চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণের জন্য। আপনারা উপর থেকে আসছেন, একটু ভিতরের পরিস্থিতিটা কি দেখলেন সেটা একটু বলেন। মানে 7তলা থেকে আসতেছি, এখন ওয়ার্কাররা কিছু খাইতেছে কিছু খাই না এরকম ফেলে। আমরা এখন 3 নম্বর পূর্ব দিকে 3 নম্বর সিঁড়ি ওখানে গেছিলাম। আমরা 7তলা পর্যন্ত যেতে পারছি, পুরোর জন্য আমরা আর কিছু দেখতেছি না। তো এখন পানি সংকটের কারণে আমরা উপরে যাওয়া যায় না। আর আমরা এখন যতটুকু আছে, এখন আমাদের ফায়ার ফাইটার আছে, আমরা ওখানে পানি দিচ্ছি। এবং এখানে আমি সর্বশেষ স্কুলের পরিস্থিতিও দেখে আসছি। ওখানে এক বাজে অবস্থা হয়ে গেছে। ওখানে পরিস্থিতি এতই খারাপ হয়ে গেছে যে এখানে তুয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না। আমি এখন 7তলা থেকে নামতেছি মাত্র। এখন আমি আমার থেকে কোনো যাচ্ছি না, কারণে আমি চলে আসছি। আমার ফায়ার ফাইটার যুদ্ধ করতেছে যত সম্ভব দ্রুত সম্ভব এখানে হেলিকপ্টারের মধ্যে আমি ফ্যাক্টরিটাকে বাঁচানোর জন্য আমি এখানে তুলে করতেছি। ভিতর তো কেউ আটকা পড়ে নাই? ভিতরে কোনো আটকা পড়ে নাই, শুধুমাত্র ফায়ার ফাইটার ছাড়া। আচ্ছা, আমরা ভিতরে কেউ যে কোনো শ্রমিক যে আটকা পড়েনি সেটা অনেকটা নিশ্চিত হতে পারলাম। ভেতর থেকে বের হওয়া এক শ্রমিকের সাথে তিনি ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছিলেন। আমরা ভেতরে পরিস্থিতি দেখতে, যদি একটু উপরে যে আগুনের লাগার যে স্থানটি সেখানকার দৃশ্য যদি একটু দেখাই, এখন সেই লিফট ক্রেনের মাধ্যমে সরাসরি আগুন নিয়ন্ত্রণ
যে দৃশ্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই জায়গাটি থেকে যখন তারা পানি প্রেসারটা দেয়, ঠিক এর অপোজিটে আবার আগুনের শিখাটা আরো বেড়ে যায়। এবং ফায়ার সার্ভিসের কর্মীদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, তারা প্রথমে আগুন নিভানোর জন্য বাইরে থেকে চেষ্টা করে। আলামিন, আমরা সরাসরি সেটি দেখতে পাচ্ছি যে পানির পাইপলাইন দিয়ে লিফটের মাধ্যমে চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা। অনেক ধন্যবাদ, আপনি খবর সংগ্রহ করতে থাকুন, আবারও আসবো আপনার কাছে।